আব্বা, তোমার শরীরটা বেশি ভালো না, আমি তো টাকা ম্যানেজ কর। কি ছোট ভাই বিড়ি খায়? এই কি করতাছস? আরে স্যার, আমি বিড়ি খাবো না কি খাবো সেটা তোকে কৈফিয়ত দেয়া লাগবে? আর তুই তো হলি আমার সৎ ভাই, আপন ভাই না। সৎ ভাই হয়ে তুই আমার সাথে দাদাগিরি দেখাইতে আসবি না। আমি যে ওর বড় ভাই, ও আমাকে মানেই না, উল্টা আমাকে অপমান করলো। আব্বা, আজকে তোমাকে একটা ডিসাইড করতে হবে। হয় তোমার এই বাড়িতে তোমার সাথে আমি থাকবো, না হলে তোমার এই সৎ ছেলে থাকবে। কি আজব দুনিয়া রে, দুই ভাই একসাথে থাকতে পারে না। ও চাচা, চুপ করে আছেন কেন? এখন ফয়সালা তো আপনার হাতে, আপনিই ফয়সালা করে দেন। আব্বার আর টেনশন দেওয়ার দরকার নাই, ফয়সালা আমি নিজেই করতেছি। আব্বা, তানবীরে যখন আমারে দেখতেই পারে না, তাহলে তানবীরে নিয়ে আপনি থাকেন, আমি নিজেই বাড়ি থেকে চলে যাচ্ছি। কিরে আনামুল, কই যাইতাছস? তোর বাপে তো বললোই তোদের একটা ফয়সালা করে দিব। যে ভাই বড় ভাইরে সম্মান করে না, সে বাড়িতে আমি থাইকে কি করবো? অর্থাৎ ওই বাড়িতে ওই থাক, আমি চলে যাই। হযরত, অনেকদিন পরে আসলাম, কি খবর তোর? কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখান থেকে যাওয়ার পরে আমি একটা মোটরসাইকেল শোরুমে চাকরি নিয়েছিলাম। সেখানে চাকরি করতে করতে আল্লাহর অশেষ রহমতে আমারও একটা শোরুম হয়েছে। সেখানে 100 বাইক আছে। কি তোর 100 বাইক আছে? তাহলে তুই তো ভালো টাকা কামাইছ। হরে ভাই, আমি দিনরাত পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছি। হযরত, হযরত, বাড়িতে আব্বা খুব অসুস্থ, মেডিকেলে নিয়ে গেছিলাম। আমার কাছে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। এখন ডাক্তারে বলছে আব্বাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নাই। আমার 1 লাখ টাকা দে, আব্বার চিকিৎসাটা করাই। আব্বা ভালো হয়ে গেলে যেভাবে হোক আমি তো টাকাটা দিয়ে দেব। আরে তাম্বির, আমার কাছে যা টাকা পয়সা ছিল এখানে কফি শপ দিয়ে সব ইনভেস্ট করে ফেলাইছি। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হযরত, শোরুমে নতুন একটা বাইক আইতেছে, ওটার বিষয়ে কথা বলবো, আমি এখন যাই। তোর টাকার প্রয়োজন, তোর বড় ভাইয়ের কাছে তুই টাকা চা। দেখ হযরত, টাকার অভাবে দরকার হলে আমার বাপ মারা যাবে, তবুও আমি আমার সৎ ভাইয়ের কাছ থেকে 1 টাকা নেব না। হ্যাঁ আব্বা মারাই যাক, তাও আমি 1 টাকাও দিব না। আব্বা, তোমার শরীরটা বেশি ভালো না, আমি তো টাকা ম্যানেজ করতে পারলাম না। বাবা, টাকা নিয়ে তোকে টেনশন করতে হবে না, টাকা ম্যানেজ হয়ে গেছে। টাকা ম্যানেজ হয়ে গেছে? টাকা তুমি কই পাইলা? আরে ওই যে তোর বড় ভাই এনামুল আছে না, ওই টাকা দিয়া গেছে। এই দেখ ব্যাগ ভর্তি টাকা। দেখি তো, ব্যাগ ভর্তি টাকা। হ, এতগুলা টাকা দিয়ে